বরিশাল বিভাগের ৬ জেলার ২১ আসনের নির্বাচনে আগ্রহী প্রার্থীরা চালাচ্ছেন নানামুখী তৎপরতা। ঈদ শুভেচ্ছা বিনিময়, পুনর্মিলনী সভা, সেমিনারে অংশ নিয়ে কৌশলে প্রার্থিতা জানান দিচ্ছে বিএনপি জামায়াত নেতারা। এরই মধ্যে বিভাগের সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত। বিএনপি থেকে মনোনয়ন পেতে নানা তৎপরতায় আগ্রহীরা, আর ঘর গোছাতে ব্যস্ত নয়া রাজনৈতিক দল এনসিপি। এবারের ঈদ অনেকটা রাজনীতিময়। ৫ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফুরফুরে মেজাজে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগে বেশ তৎপর দল দুটি। রমজানের শুরু থেকেই ইফতার, ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনগণের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করছেন তারা। ঈদ উপলক্ষে বস্ত্র দিচ্ছে, নির্বাচনের পরও জনতা হওয়ার পর এইসব প্রস্তুতি থাকবেই, এবং আরও যেন তাদের সাথে আরও যোগ হয়। আগামীতে যারা নির্বাচন করবেন কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা যেন একটা জবাবদিহিতা আওতায় আসে। আগামীর রাজনীতি হবে জনগণের। জনসংযোগে ব্যস্ত সময় পার করা বিএনপি নেতারা দিচ্ছেন এমন আশ্বাস। পাশাপাশি আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরছেন তারা। আওয়ামী লীগ যা করে গেছে আমরা তা করতে পারি না। আমাদের সংশোধিত এবং সংযত হওয়া অত্যন্ত প্রয়োজন, নইলে বাইরের কোকিলরা এসে কিন্তু সেই ডিম পাড়া শুরু করবে নিজেদের মাঠে। বাংলাদেশে যে একটা পট পরিবর্তন হয়েছে, আমরা তারপর থেকেই আমরা এলাকায় মানুষের সুখ দুঃখ ভালো মন্দ সকল কিছুর সাথে আমরা জড়িত আছি। আমরা প্রতিদিন আমরা খোঁজখবর নিচ্ছি। এই দলকে ভালোবাসেন এরকম ৯০% মানুষ আমি গ্রামে গঞ্জে খুঁজে পেয়েছি। শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ, খালেদা জিয়ার উন্নত বাংলাদেশ, তারেক রহমানের একটি সুস্থ ধারার বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দেখেন। জনগণের কাছাকাছি থেকে নিজেদের অবস্থান জানান দিচ্ছে জামায়াত, বাড়াচ্ছে সাংগঠনিক তৎপরতাও। জামাত ইসলামী জাতীয় সংসদের সকল আসনই প্রস্তুতি নিচ্ছে এবং অধিকাংশ জায়গায় প্রার্থীর নাম প্রস্তুতিমূলকভাবে ঘোষণা করা হয়েছে প্রাথমিক পর্যায়ে। আমরা আশা করি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা এরকম ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং সমস্ত সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশে আমরা ঈদ উৎসব পালন করতে পারব। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন আগামী নির্বাচনে গুরুত্ব পাচ্ছে দলের ৩১ দফা। আগে আসলে সেবা করার কোনো পরিবেশও ছিল না। আমরা কোনো সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে সেটাও আওয়ামী লীগের গুন্ডাদের বাধার মুখে পড়তে হতো। পরিবর্তিত এই স্বাভাবিক পরিস্থিতিতে আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি। বহুদলীয় গণতন্ত্র এটা একটা ভালো ব্যাপার। কম্পিটিশন কোথাও গোলমাল তো হইতেছে না, সবাই ইফতার খাওয়াইতেছে, সবাই বাসা বাড়িতে যাইতেছে, কেউ গিফট দিতেছে, এটা একটা কম্পিটিশন চলছে। বরিশাল বিভাগের বেশিরভাগ জেলায় নতুন দল জাতীয় নাগরিক পার্টির কমিটি না থাকায় অনেকটা ঢিলেঢালা তাদের কার্যক্রম। তবে ধীরে ধীরে বাড়ছে তাদের তৎপরতাও। আপনারা আবারও প্রমাণ করেছেন অনুষ্ঠান আয়োজন করা বরিশালের সংগঠকদের জন্য কোনো বিষয়। ডিবিসি নিউজ ডেস্ক।